একাধিক ফোন কল থেকে এটা স্পষ্ট, ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। ধর্ষণ ও খুনকে আত্মহত্যার তত্ত্ব হিসেবে দেখানোর চেষ্টা হয়েছিল কিনা তার তদন্ত চলছে। শুক্রবার আরজিকর কাণ্ডে আদালতে পেশ রিমান্ড লেটারে এমনই দাবি করল সিবিআই। একই সঙ্গে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল দুজনকেই প্রভাবশালী বলেও দাবি করল কেন্দ্রীয় এজেন্সি। এদিন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল ও সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে ভার্চুয়ালি শিয়ালদা আদালতে পেশ করা হয়। সন্দীপ ও অভিজিতের 3টি মোবাইল ফোনের ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখার উল্লেখ করে সিবিআই এর আইনজীবী আদালতে দাবি করেন, মোবাইলের ফোন কল থেকে মনে করা হচ্ছে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল ঘটনা চেপে যেতে চেয়েছিলেন। তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের ভূমিকা সিবিআই স্ক্যানারে রয়েছে। চিকিৎসকের ধর্ষণ খুনে ধৃত সঞ্জয় রায়কে আশ্রয় দেওয়া হয়েছিল কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। পাল্টা টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী সওয়ালে বলেন, সিবিআই বলছে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে। তারা দাবি করছে জেরায় প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন আমার মক্কেল। সিবিআই এই দাবিও করছে সঞ্জয়কে আশ্রয় দেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এগুলো তো জামিনযোগ্য ধারা এবং প্রমাণ সাপেক্ষ। ওরা যেমন চাইছে তেমন উত্তর দিলেই কি ভালো হতো? সন্দীপ ঘোষের আইনজীবী আদালতে সওয়াল করে বলেন, সিবিআই বলুক কবে মোবাইল ফোন ও টালা থানার সিসিটিভি ফুটেজ ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছিল। সিবিআই সরাসরি অভিযোগ করছে চেপে যাওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু কি চেপে যাওয়ার চেষ্টা হয়েছে তা বলুক। সমস্ত ছোট ছোট প্লেয়ারদের নাম সামনে আসছে। সন্দীপ ঘোষের পক্ষে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে, এত বড় লুটকে, পরিকল্পিত হত্যাকাণ্ডকে একা টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। প্রমাণ লোভ, অকুস্থলকে অল্টার করে দেওয়া একা তার পক্ষে সম্ভব হয়নি। শুধু একজন থানার ওসি এত বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছেন এটাও বিশ্বাস করা অসম্ভব। তাই এই চাঞ্চল্যকর তথ্যে কিন্তু ধীরে ধীরে মানুষ চঞ্চল হয়ে যাচ্ছে। আমরা শেষ দেখতে চাই। সিবিআই কোর্টে যা যা বলছে অধিকাংশ ক্ষেত্রে এইসব স্টেজে এগুলো বলে থাকে এবং পরবর্তীকালে এগুলোর ট্রায়ালের সময় গিয়ে দাঁড়ায় না। কিন্তু কি হবে না হবে এগুলোর মধ্যে আমরা ঢুকছি না। যদি সত্যি অন্যায় করে থাকে, তাদের ফোন থেকে যদি এমন কিছু পাওয়া যায় যেগুলো সত্যি আপত্তিকর ইত্যাদি, সেগুলো যিনি বিচারক তিনি বুঝবেন। 18 তারিখ অবধি 3 জনেরই জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আপনি কি আশিস পান্ডেকে ফোন করেছিলেন এবং ওই দিন যাওয়ার জন্য বলেছিলেন? ঘটনা যখন আমি শুনেছিলাম যে 10টার পরে, তখন আমি তো বললাম যে আমি স্তম্ভিত হয়ে যাই। এবং আশিস পান্ডে আমাদের ইউনিটের সভাপতি, ছাত্র পরিষদ ইউনিট, আমি ওকে জানতে চাইলাম যে তুই কোথায়? তখন আশিস পান্ডে বললো যে আমি শিয়ালদা স্টেশনে। তখন আমি ওকে বলি যে এটা শুনেছিস? বললো না, শুনিনি। আপনি কি ওকে যাওয়ার জন্য বলেছিলেন? তো যাবেই, তো সভাপতি যাবে, নিজের কলেজে যখন একটা ঘটনা ঘটেছে নিশ্চয়ই যাবে। আমি আমার সঙ্গে কথা হয়নি। আশিসকে কি যাওয়ার জন্য ফোনে কথা বলার পর আপনি বলেছিলেন যেতে? সেটা স্বাভাবিক সেটা।